পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। ক্লাস 11-এর আর কিছুদিনের মধ্যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হবে, তাই ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি। আগের ভিডিওতে কিছু কোশ্চেন আলোচনা করছি, আজ বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। এই কোশ্চেনগুলো বিভিন্ন বই থেকে কালেক্ট করা হয়েছে, যেগুলি আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন 18 দাগের কোশ্চেনটা আছে, একটি সমতলে 15টি বিন্দু আছে, যাদের মধ্যে 8টি বিন্দু সমরেখ। বিন্দুগুলি থেকে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা হবে কত? এখানে একটি সমতলে 15টি বিন্দু আছে, তাহলে 15টি বিন্দু আছে এবং তার মধ্যে 8টা বিন্দু হচ্ছে সমরেখ, অর্থাৎ একই সরলরেখার মধ্যে আছে। তাহলে 15টা বিন্দু থেকে একটা ত্রিভুজ গঠন করা যাবে। করতে গেলে মিনিমাম 3টে পয়েন্ট লাগবে, 1, 2, 3টে, তবে ত্রিভুজ গঠন হবে। তাহলে 15টা বিন্দু থেকে এরকম 3টে করে নিয়ে 15C3 উপায়ে ত্রিভুজ গঠন করা যায়। কিন্তু এর মধ্যে থেকে 8টা আছে সমরেখ, মানে সমরেখ হওয়ার জন্য সেটা ত্রিভুজ গঠন করবে না। তাহলে 8টা থেকে 3টে নিয়ে কত 8C উপায়ে ত্রিভুজ গঠন করা যায়। তাহলে মোট হওয়া উচিত ছিল 15C3, কিন্তু সরলরেখা হওয়ার জন্য 8C3টা বিয়োগ হবে। মোট ত্রিভুজের সংখ্যা হবে 15C3 মাইনাস 8C3। তাহলে 15C3 মানে 15 × 14 × 13 বাই 3 × 2 মাইনাস 8 × 7 × 6 বাই 3 × 6। 3 দুগুণে 6, 2 2 কেটে গেল, 3 5 15, 2 7 14, তাহলে 5 7 35 × 13 মাইনাস 7 8 56। 35 × 13 এটা হবে, 35কে 13 দিয়ে গুণ করি, তাহলে 3 5 15, হাত তাহলে 1, 3 3 9 1 10, আর এখানে আছে 35 1 35, 5 5 455, তাহলে 455 মাইনাস 56, তাহলে এটা হবে 399। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এ-টা 399। এখানে 19 থেকে কোশ্চেনটা আছে, দিল্লি শব্দের অক্ষরগুলি সাজিয়ে মোট কতগুলি শব্দ তৈরি করা যাবে যাতে প্রতি ক্ষেত্রে এল অক্ষরটি মাঝখানে থাকে। এখানে দিল্লি শব্দতে মোট এখানে 5টি লেটার আছে, তার মধ্যে একটি লেটার সবসময় মাঝখানে থাকবে, এল লেটারটা সবসময়ের জন্য মাঝখানে থাকবে। তাহলে এল বাদ দিয়ে কটা লেটার আছে? 1 2 3 4টে। এই 4টে লেটার বাকি 4টে পজিশনে যে কোনো উপায়ে থাকতে পারে। তাহলে এখানে বাকি 4টে লেটার DEHI, এই 4টে লেটার বাকি 4টে পজিশনে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে থাকতে পারে। তাহলে সেটাই হবে মোট বিন্যাসের সংখ্যা। তাহলে এখানে হবে মোট বিন্যাসের সংখ্যা, তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে ফ্যাক্টরিয়াল 4। আর ফ্যাক্টরিয়াল 4 মানে হচ্ছে 4 × 3 × 2, তার মানে 4 3 12 12 2 24। তাহলে মোট 24 রকমের শব্দ তৈরি করা যাবে, যেখানে এলটা মাঝখানে সবসময়ের জন্য থাকবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি-এরটা 24। এরপরে 20 দাগের কোশ্চেনটা আছে, NC3 = K × n × n - 1 × n - 2 হলে K এর মান কত? এখানে আছে NC3 = K × n × n - 1 × n - 2। তাহলে NC3কে ভাঙলে কী হবে? NC3 মানে হচ্ছে nটা 3 বার ভাঙবে, তাহলে n × n - 1 × n - 3, আর এখানে নিচে হবে ফ্যাক্টরিয়াল 3। ফ্যাক্টরিয়াল 3 মানে 3 × 2 × 1, আর এখানে আছে K × n × n × n - 1 × n - 2, n n - 1 n - 2, n - 2 সব কেটে গেল, তাহলে পুরো থাকলে কত? 1/6 = K। তাহলে K এর মান হবে 1/6। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি-এরটা। 21 কোশ্চেন আছে, কত উপায়ে 10টি লাল ও 8টি সাদা বল ভর্তি একটি ব্যাগ থেকে 5টি লাল এবং 4টি সাদা বল বাছাই করা যাবে? এখানে একটা ব্যাগে 10টি রেড বল আছে, 10টি রেড বল এবং 8টি হোয়াইট বল আছে। এই 8টি হোয়াইট বল এবং 10টা রেড বলের মধ্যে থেকে কি তুলছে? 10টা থেকে 5টা বল তোলা হবে। আর এখানে 8টা সাদা বল থেকে 4টি সাদা বল কত রকমভাবে তোলা যায়? আমরা জানি 10টা থেকে 10C5 উপায়ে তোলা যাবে, আর 8টা থেকে 4টে পাওয়া যাবে 8C4 উপায়ে। তাহলে এখানে মোট বিন্যাসের সংখ্যা কত হবে? এই দুটো গুণফল হবে। অতএব বল বাছাই করা যাবে 10টা থেকে 5টা, তাহলে 10C5 × 8টা থেকে 4টে 8C4। তাহলে কোন অপশানটা মিলছে? অপশান হবে বি-এরটা। তাহলে অ্যান্সার হলো অপশান বি, 10C5 × 8C4। এরপরে 22 কোশ্চেনটা আছে, লিমিট x টেন্স টু π/4 sin x - cos x বাই x - π/4 = কত?
এখানে লিমিট x টেন্স টু π/4 sin x মাইনাস cos x বাই x মাইনাস π/4। এবার লিমিট x টেন্স টু π/4 যেমন আছে রাখলাম, আর এখানে 1/√2 গুণ করলাম sin x মাইনাস 1/√2 ইন্টু cos x। 1/√2 গুণ করলে বাইরে √2 দিয়ে ব্যালেন্স করতে হবে, আর নিচে থাকলো x মাইনাস π/4। এবার √2টা কনস্ট্যান্ট সবার বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টু লিমিট x টেন্স টু π/4। এবার সাইন এক্সটাকে আগে লিখলাম, আর 1/√2 মানে হচ্ছে cos 45 মান, তাহলে π/4 মাইনাস cos এক্সটাকে আগে লিখলাম ইন্টু সাইন π/4 মানে হচ্ছে 1/√2। এবার কি হলো, সাইনে cos b মাইনাস cos এ সাইন b, আর নিচে আছে x মাইনাস π/4। তাহলে √2 ইন্টু লিমিট x টেন্স টু π/4 সাইনে cos b মাইনাস cos এ সাইন বিটা হয় সাইন a মাইনাস b এর সূত্র সাইন a মাইনাস b, আর নিচে হবে x মাইনাস π/4। এবার এখানে x মাইনাস π/4টাকে আমি জেড ধরি x মাইনাস π/4 ইকুয়াল টু জেড। তাহলে x টেন্স টু যদি π/4 দিকে যায় তাহলে z টেন্স টু কী হবে, 0 দিকে যাবে। তাহলে √2 ইন্টু লিমিট z টেন্স টু 0 সাইন জেড বাই জেড। তাহলে √2 ইন্টু এর মান হয়ে যায় 1, তাহলে √2 ইন্টু 1 মানে হবে √2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা √2। এরপরে পরের কোশ্চেনটা হচ্ছে y ইকুয়াল টু সাইন স্কোয়ার x/2 হলে নিচের কোনটি dy/dx এর সমান। এখানে আছে y ইকুয়াল টু সাইন স্কোয়ার x/2। এই ডেরিভেটিভটা একটু ব্যতিক্রমী ডেরিভেটিভ। এখানে কি আছে, এটাকে আমি লিখতে পারি y ইকুয়াল টু সাইন x/2 তার হোল স্কোয়ার। এবার যদি x স্কোয়ার থাকে তাহলে মনে করেন x স্কোয়ার ধরতে হবে, x স্কোয়ার ডেরিভেটিভ কী হয় 2x হয়, তাহলে সে একই রকমভাবে তাহলে dy/dx x স্কোয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 2 ইন্টু ভেতরে এইটা, তাহলে 2 ইন্টু সাইন x/2। এবার এক্স স্কোয়ারের জন্য হলো, এবার সাইন এক্সের ডেরিভেটিভ যেহেতু ফাংশন অফ ফাংশন, সাইন এক্সের ডেরিভেটিভ হয় cos x/2, আবার cos এখানে আবার x/2 আবার নিজে একটা ফাংশন, x/2 এর ডেরিভেটিভ আবার হাফ। তাহলে এত বড় জিনিস হলো। এবার উপর নিচে 2 কেটে গেল, তাহলে এখানে 2 কাটবো না, 2 কাটলে বেশি সমস্যা, 2 সাইনে কসের সূত্রে চলে আসবে। তাহলে এখানে হাফটাকে রাখি, এখানে 2টাকেও রাখি। এবার 2 সাইনে কসে মানে হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 ইন্টু x/2, 2 উপর নিচে কেটে গেল, আর এখানে হাফটা যেমন পড়ে আছে থাকলো। তাহলে এখানে হলো সাইন এক্স ইন্টু হাফ, দ্যাট ইজ সাইন x/2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান 8, হাফ ইন্টু সাইন এক্স। এরপর 32 কোশ্চেনটা আছে লিমিট h টেন্স টু 0 3h² মাইনাস 2h বাই h এর লিমিটিং ভ্যালুটা কত। লিমিট h টেন্স টু 0 3h² মাইনাস 2h বাই h, এটা খুব সিম্পল একটা ক্যালকুলেশন। লিমিট h টেন্স টু 0, এখান থেকে hটা কমন নেবো, h কমন নিলে পড়ে থাকবে 3h মাইনাস 2 বাই h, উপর নিচে h কেটে গেল, দ্যাট ইজ লিমিট h টেন্স টু 0 3h মাইনাস 2। এবার লিমিট বসিয়ে দেবো, h মান 3 ইন্টু 0 মাইনাস 2, দ্যাট ইজ মাইনাস 2। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা মাইনাস 2। এরপরে 33টা আছে যদি x বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং 0 লেস দেন ইকুয়াল টু 2x মাইনাস 5/2 লেস দেন ইকুয়াল টু 7 হয়, তবে x এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মান যথাক্রমে কত। এখানে 0 লেস দেন ইকুয়াল টু 2x মাইনাস 5/2 লেস দেন ইকুয়াল টু 7 আছে। তাহলে অ্যাট ফার্স্ট 2টাকে হটাবো, 2টাকে হটাতে গেলে উপরে 2 দিয়ে গুণ করতে হবে, 0-এর সঙ্গে 2 গুণ করলে 0 হয় লেস দেন ইকুয়াল টু 2 দিয়ে গুণ করলাম, উপর নিচে 2 কেটে গেল, 2x মাইনাস থাকলো, আর 7-এর সঙ্গে 2 গুণ করলে 7 2 14। এবার 5টা ঘটাতে হবে, 5টা ঘটাতে গেলে কী করতে হবে, +5 যোগ করতে হবে, তাহলে 0 + 5 মানে 5 হয়ে যাবে, আর 2x মাইনাস 5 + 5 মানে 0 হয়ে যাবে। লেস দেন ইকুয়াল টু 14 + 5, 14 5 কত হয়ে যাবে 19 হয়ে যাবে। এবার 2টাকে হটাতে হবে, 2টা ঘটাতে গেলে কি 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5-এর 2 লেস দেন ইকুয়াল টু x, 2 কেটে যাবে উপর নিচে, লেস দেন ইকুয়াল টু 19/2। তাহলে এখানে 5-এর 2 মানে কত হবে, 5-এর 2 মানে হচ্ছে 5-এর অর্ধেক মানে হবে আড়াই, মানে 2.5 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 19/2 মানে হবে 9 × 2 = 18, 9.5 হবে। এবার যেহেতু এখানে বলা আছে এক্সটা ন্যাচারাল নাম্বার, তাহলে এত থেকে এতর মধ্যে ন্যাচারাল নাম্বার কে কে আছে, তাহলে 2.5-এর পর থেকে 9.5-এর মধ্যে ন্যাচারাল নাম্বার কে আছে 3 আছে, এরপরে হবে 3,
তারপরে থাকবে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9। তাহলে এদের মধ্যে সর্বনিম্ন হচ্ছে 3 আর সর্বোচ্চ হচ্ছে 9। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন মানে বৃহত্তম ও তাহলে বৃহত্তম মান হবে কত 9 আর ক্ষুদ্রতম মান হবে 3। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে এই একটা, বৃহত্তম 9, ক্ষুদ্রতম 3। এরপর 34 কোশ্চেন আছে 16CR ইকুয়াল টু 16C2R প্লাস 1 হলে নিচের কোনটি আর এর মানের সঙ্গে সমান হবে। এখানে 16CR ইকুয়াল টু আছে কত 16C2R প্লাস 1। আমরা জানি NCR ইকুয়াল টু যদি NCP ইকুয়াল যদি NCQ হয় তাহলে P প্লাস Q দুটো যোগফল N এর সাথে সমান হয়। তাহলে এটাও আছে, তাহলে এখানে বলতে পারি R প্লাস এইটা সমান 16 সাথে সমান হবে, অথবা R প্লাস 2R প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 16। তাহলে এখানে R প্লাস আর মানে হচ্ছে 3R ইকুয়াল টু 16 মাইনাস 1, তাহলে 3R ইকুয়াল টু হবে 15। তাহলে R এর মান হবে 15/3, তাহলে 3 5 15, তাহলে R ইকুয়াল টু হলো 5। তাহলে এখানে R এর মান হলো 5, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, R ইকুয়াল টু 5। এরপরে 35টা আছে এ সেটে n সংখ্যক পদ আছে, তাহলে এ থেকে এ সেটের মধ্যে মোট সম্বন্ধের সংখ্যা কটা হবে। এখানে এ একটা সেট, তার মধ্যে n সংখ্যক এলিমেন্ট আছে। এবার এ সেট থেকে এ সেটের মধ্যেই সম্বন্ধের সংখ্যা বার করতে বলেছে। আমরা জানি এ একটা সেট, তার মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, আর বি একটা সেট, তার মধ্যে যদি m সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে মোট সম্বন্ধ হয় 2m × n। কিন্তু এখানে বলেছে দুটি একই সেট, তাহলে এ সেটের মধ্যেও nটা আছে, এ সেটের মধ্যেও nটা আছে, তাহলে মোট সম্বন্ধ কত হবে। তাহলে মোট সম্বন্ধ হবে 2m এর জায়গাতেও n, m এর জায়গাতেও n, তাহলে 2m × n, দ্যাট ইজ 2n²। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা, 2n²। এবার 36টা আছে এ ও বি দুটি সেটের ক্ষেত্রে a - b ইউনিয়ন b - a ইউনিয়ন a ইন্টারসেকশন b এরটা নিচে কোন ছবিটার সাথে মিলবে। আমি ধরলাম এটা একটা এ সেট, এটা একটা বি সেট, তাহলে এ আর বি, তাহলে প্রথমে কি বলেছে a - b, তার সাথে ইউনিয়ন আছে b - a, তার সাথে ইউনিয়ন আছে a ইন্টারসেকশন b, তাহলে কোনটা হবে। তাহলে প্রথমে কি আছে a থেকে b বাদ, তাহলে প্রথমে ছিল এটা এতটা, সেখান থেকে যদি b বাদ দিয়ে দিই তাহলে কোন জায়গাটা পড়ে থাকবে, এই চাঁদের মতো এই জায়গাটা পড়ে থাকবে, শুধু এই জায়গাটা। এটা a থেকে b বাদ দিলে অনলি এই জায়গাটা পড়ে থাকবে, এই জায়গাটা। এরপরে আছে b - a, তাহলে b থেকে যদি a বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে এই অংশটা, এই চাঁদের মতো এই অংশটা। তাহলে এটাকে আমি লম্বা দাগ দিয়ে বোঝালাম, এই অংশটা পড়ে থাকবে। এবার তার সাথে আবার কার ইউনিয়ন আছে, তার সাথে আবার এ আর বি এর ইন্টারসেকশনের ইউনিয়ন আছে, এ বি ইন্টারসেকশন তো এইটা, তাহলে তার সাথে আবার ইন্টারসেকশন করলে কোনটা, তোমার টোটাল অংশটাই হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আবার নতুন করে লিখতে পারি কি এ সেট আর বি সেট, তার মানে এ ইউনিয়ন বি টোটালটা কি বোঝাচ্ছে, টোটাল অংশটাই বোঝাচ্ছে। তাহলে এখানে কোন অপশানের সাথে মিলছে, এখানে অপশান এ এর সাথে মিলছে, তাহলে এখানে অ্যান্সার হবে এই এরটা। এখানে 37 কোশ্চেন আছে f of x ইকুয়াল যদি √x + 3 অপেক্ষকের সংখ্যার অঞ্চল হলো। f of x ইকুয়াল আছে √x + 3। আমরা জানি রুটের ভেতরে কোনো সংখ্যা থাকলে সেটা কী হয়, > 0 হয়। সর্বনিম্ন 0, সর্বোচ্চ বলা যাবে না, এর নেগেটিভ হয় না। তাহলে এখান থেকে বলতে পারি x > -3, তাহলে -3 সমান বা -3 থেকে বড়। তাহলে -3 থেকে সমান বা -3 থেকে বড় মানে কী হবে, -3কে নেবে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এর সংখ্যার অঞ্চল হবে কোনটা, এইটা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা, -3 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত। এরপরে 38 কোশ্চেনটা আছে x² + px - 12 = 0 সমীকরণের একটি বীজ 3 হলে নিচের কোনটি সমীকরণের অন্য বীজ হবে। x² + px - 12 = 0 এই সমীকরণ আছে, এই সমীকরণের একটা বীজ বলা আছে 3। আমি ধরলাম অপর বীজটা হলো আলফা, অপর বীজ ধরলাম আলফা। এবার আমরা জানি বীজদ্বয়ের যোগফল -b/a হয়, আর বীজদ্বয়ের গুণফল c/a হয়। এখানে বার করতে হবে অন্য বীজটা কি। তাহলে আমরা জানি দুটো বীজের গুণফল, একটা 3 একটা আলফা, এটা হবে কি c/a, c মানে এখানে আছে -12 আর এর মান আছে এখানে 1। তাহলে এখান থেকে বলা যাবে আলফা = -12/3, নামিয়ে দিলাম, 3 × 4 = 12,
দ্যাট ইজ আলফা ইকুয়াল টু হবে -4। তাহলে অপর বীজটা কী হবে? অতএব অপর বীজ হবে -4। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান বি এরটা। এরপরে 39 কোশ্চেনটা আছে জেড ইকুয়াল টু 3i এই জটিল রাশির আর্গুমেন্ট কত? জেড ইকুয়াল টু 3i এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা লিখতে পারি যে 0 + 3i, রিয়েল পার্টটা নয়, 0 লিখলাম। এবারে অঙ্কটা গ্রাফিক্যালি করলে সব থেকে ইজি হবে। এটা ধরলাম রিয়েল অ্যাক্সিস আর ওয়াইটাকে ধরলাম ইমাজিনারি অ্যাক্সিস। তার রিয়েল অ্যাক্সিস বরাবর পার্ট কত হচ্ছে 0, তার মানে মূলবিন্দুতেই থাকবে, সরবে না। আর ইমাজিনারি পার্ট বরাবর আছে কত 3, তাহলে 1 2 3 এইখানে গেল বিন্দুটা। তাহলে এই বিন্দুটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত অ্যাঙ্গেল করলো? এখানে π/2 অ্যাঙ্গেল করলো। তাহলে এর এখানে আর্গুমেন্ট হবে কত? তাহলে আর্গুমেন্ট হলো আর্গুমেন্ট অফ 3i, 3i আর্গুমেন্ট কত হবে? এটা হবে π/2। তাহলে এখানে অ্যান্সার হলো অপশান বি এরটা, π/2। এরপরে লাস্ট 40 থেকে কোশ্চেন আছে √3 × sin 10 ডিগ্রি এর মান কত? √3 × sin 10 ডিগ্রি এর মানটা বের করতে হবে। এখানে আমি 2 গুণ করে √3/2 আনলাম ইন্টু sin 10। এবার 2টা যেমন আছে রাখলাম। √3/2 মানে কী লেখা যায়? √3 হচ্ছে sin 60 ডিগ্রি মান, sin 60 ইন্টু sin 10। এবার কী হলো? 2 sin a sin b সূত্র হলো 2 sin a ইন্টু sin b। এবার 2 sin a sin b সূত্র ফেলতে হবে। আজ এই ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করবে।